প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর খাদিজাতুল কুবরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আরও একটি ভিডিও দেখার জন্য। চলুন দেরি না করে আজকের স্বাস্থ্য তথ্য আপনাদের সাথে শেয়ার করা যাক। আজ কথা বলবো গাইনোকোলজিক্যাল একটি সমস্যা নিয়ে, যার নাম হলো ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েড ইউটেরাসের নাম হয়তো বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই শুনেছেন। ফাইব্রয়েড ইউটেরাস সাধারণত কাদের ক্ষেত্রে হয়ে থাকে? সাধারণত দেখা যায় যে কালো বর্ণের মেয়েদের ক্ষেত্রে, মোটা মেয়েদের ক্ষেত্রে, বা যাদের এখন পর্যন্ত কোনো ছেলে মেয়ে নেই তাদের ক্ষেত্রে এই ফাইব্রয়েড ইউটেরাস হওয়ার প্রবণতাটা দেখা গিয়েছে। গবেষণায় আরও দেখা গিয়েছে এই ফাইব্রয়েড ইউটেরাস হলে যেটি হয় সেটি হলো অ্যাবডোমিনাল ফুলনেস, অর্থাৎ পেট অনেক ভরা ভরা মনে হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেইন অর্থাৎ তল পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয়। এছাড়া ফাইব্রয়েড ইউটেরাস আমরা যখন ডায়াগনোজ করি আমরা অনেকেই এটাকে কিন্তু টিউমারের সাথে মিলিয়ে ফেলি। ফাইব্রয়েড মূলত আমাদের একটি বিনাইন টিউমার, কিন্তু ওভারিয়ান টিউমারের সাথে এটিকে কিন্তু মেলানো যায় না। এটি সাধারণত মায়োমেট্রিয়ামের টিউমার। আমরা জানি যে আমাদের ইউটেরাসের কিছু লেয়ার রয়েছে, সেই লেয়ারগুলোর মধ্যে মায়োমেট্রিয়ামের টিউমার হলো ফাইব্রয়েড ইউটেরাস। এই ফাইব্রয়েড ইউটেরাস যখন আমরা ডায়াগনোজ করি ক্লিনিক্যালি, সাধারণত দেখা যায় যে এটি সাইড টু সাইড অর্থাৎ পাশাপাশি নড়চড় করে, কিন্তু আমাদের যে ওভারিয়ান টিউমার সেটি কিন্তু চারিদিকেই মুভেবল, অর্থাৎ চারিদিকেই নড়চড় করে এমনটা মনে হয়। ফাইব্রয়েড ইউটেরাস হলে আমরা সাধারণত যেই রকমের ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি এর মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে এবং সার্জিক্যালও ট্রিটমেন্ট রয়েছে। মেডিকেল ট্রিটমেন্ট আমরা তখনই দেই যখন দেখব যে তার সার্জিক্যাল ট্রিটমেন্ট হবার প্রয়োজন পড়ছে না, কিন্তু যদি তার টিউমারের সাইজটা এমন বড় হয়ে যায় বা তার জন্য এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয়ে যায় যে তাকে খুবই বেশি বদার করছে, তখন তার সার্জারি করাটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে, তখন কিন্তু আমরা তার সার্জারির দিকে চলে যাই। সার্জারির ক্ষেত্রেও দেখা যায় যে যদি তার ফ্যামিলি ইনকমপ্লিট থাকে এবং ইয়াঙ্গার লেডি, দেন উই লুক ফর মায়োমেক্টমি, তখন আমরা কিন্তু মায়োমেক্টমির দিকে যাই। এবং যদি আমরা দেখি যে না তার হচ্ছে ফ্যামিলি কমপ্লিট আছে, তখন আমরা ডিসাইড করি যে আমরা হিস্টেরেক্টমি করব কি করব না। হিস্টেরেক্টমি করার ক্ষেত্রে অর্থাৎ আপনারা যেটাকে জরায়ু ফেলে দেওয়া নামে যেটি খুব বেশি প্রচলিত, আপনারা সবাই এই নামেই জেনে থাকেন, তারও কিছু ভাগ রয়েছে। এর মধ্যেও আমরা কিন্তু দেখি যে রোগীর বয়স কি 40-এর ঊর্ধ্ব কিনা, বা তার ফ্যামিলি কমপ্লিট কিনা, সে কি আর কোনো বেবি চায় কি না। যদি দেখা যায় তার ফ্যামিলি কমপ্লিট থাকে, সে আর বেবি চায় না, সেই ক্ষেত্রে আমরা তখন ডিসাইড করি যে আমরা কি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করব নাকি শুধু আমাদের যেই পার্টিকুলার পার্ট সেই পার্টে আমরা অপারেশন করব। জিনিসগুলো কিন্তু এভাবেই ডিপেন্ড করে। তাই যেই সিমটমসগুলো বললাম, যদি কারোর মধ্যে এই সিমটমসগুলো দেখা দেয়, আপনার বয়স 20 বছরের নিচেও হতে পারে বা 20 বছরের উপরেও হতে পারে, এই সমস্যাগুলোকে অবহেলা করা যাবে না এবং অতি সত্বর ডক্টরের শরণাপন্ন হতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।